আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, চিকেন কষা, ঝাল ঝাল চিকেন কষা। আমি চুলাতে বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, 4-5টা গোলমরিচ, আর কয়েকটা সাদা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে আছে, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর একটা বাটিতে নিয়ে এসে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বাটিতে রাখা মশলা। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে একটু দিয়ে মশলা যেমন পড়ে না যায়, দিয়ে একটু পানিটা দিয়ে আমি ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ, আমি আরেকটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টমেটোটা, কাটি টাকা টমেটো দিলে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে টমেটো যতক্ষণ পর্যন্ত গলে না যাবে এতক্ষণ হয়তো একটু মশলাটা কষিয়ে নেব। দেখেন টমেটোটা গলে গেছে, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। ডাকটা খুলে এবার নেড়ে চেড়ে দেবো, যত কষাবেন মাঝে তত মজা হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা মাংসটা আমি অফ ক্যামেরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অলরেডি আমার চ্যানেল নতুন পুরাতন বন্ধু যারা আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। মাংসটা যত কষাবেন ততই খেতে মজা হবে। এই চিকেনটা যে এত মজা হয় ভাবতে পারবেন, ভাত রুটি পোয়ার সাথে যা জমে যাবে। কম মশলা ঘরোয়া উপকরণে এভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, খেতে কত মজা হয় ভাবতে পারবেন না এভাবে রান্না করলে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবেন পরিমাণ মতো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনা খুলে দিয়ে এবার আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতে খুব মজা হয়েছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খেয়ে নেবে।